হেলমেট ওয়াশ করতেছি, কারণ হচ্ছে লাস্ট টাইম যেদিন আমি বের হয়েছিলাম ওই দিন ছিল ঘূর্ণিঝড় মিধিলি, যার কারণে আসলে পুরা রাস্তায় ভিজে ভিজে গেছি, সাথে একটু কাদা টাদাও ছিটে আসছিল ভাইজারে, যার কারণে আর বাসায় আসার পরে এটা ওয়াশ করানো হয় নাই, তাই হালকা করে একটু পরিষ্কার করতেছি। আর সেই সাথে এখন একটু বাইরে যাব, কারণ অনেকদিন যাবত বাইরে যাওয়া হচ্ছে না। বের হয়ে গেছি আর সময় হচ্ছে এখন 4:40। ভাবতেছিলাম যে বিকালের সময়টা এনজয় করব, বাট সমস্যা নাই, তারপরেও যাচ্ছি হচ্ছে এখন 300 ফিটের দিকে, কারণ 300 ফিটের নতুন একটা জায়গা হয়েছে। ওই জায়গায় দেখলাম সবাই অনেক ছবি টবি তুলতেছে। তাছাড়াও 300 ফিটের যে রাস্তার কাজ, এই কাজটাও রিসেন্টলি শেষ হয়েছে, আর ওইদিকে যাওয়াও হয় নাই। এর কারণেই আসলে প্ল্যান করছি যে ওই সাইড থেকে একটু ঘুরে আসি। তো যাই হোক, সবাইকে ভিডিওতে ওয়েলকাম করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিও আসলে রেগুলার করার অনেক চেষ্টা করতেছিলাম, বাট কোনোভাবেই হচ্ছে না। আর এর পিছনে এখন আপাতত দুইটা কারণ আছে। প্রথম যে কারণ সেটা হচ্ছে আমার ফাইনাল এক্সাম চলতেছে, যার কারণে একটু প্যারার মধ্যে আছি, আর এর মধ্যে সেইভাবে ভিডিও বানাইতে পারতেছি না। দ্বিতীয় আরেকটা যে কারণ সেটা হইতেছে দেশের যে অবস্থা, ডেইলি ডেইলি হরতাল অবরোধ, যে একটা প্যারা, এর মধ্যে আসলে বের হইতেই ভয় লাগতেছে। ইভেন বাসা থেকেও বের হতে দিচ্ছে না সেইভাবে, কারণ একটা লাইফে রিস্ক তো থেকেই যায় এই হরতাল অবরোধের মধ্যে বের হইলে। যার কারণে আসলে বের হওয়া হচ্ছে না, ব্লগও বানানো হচ্ছে না, ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, একটু গ্যাপ পড়ে যাচ্ছে। তবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে ফাইনাল এক্সাম শেষ হইলে দেন ইনশাল্লাহ একটু রেগুলার হয়ে যাব। তো বের নাই, যাই হোক আপাতত যাচ্ছি যে কাজে, মানে ঘোরাঘুরি করার জন্য, আপাতত সেইটাতেই ফোকাস করি। ওরে, এই রাস্তাটা ঠিক করে ফেলছে। এই যে গ্যাপগুলা ছিল, এই গ্যাপগুলা প্রচুর ঝাঁকি লাগতো, তা মনে হচ্ছে একটু আগের থেকে ভালো করে দিছে। ওয়েলকাম টু দুবাইয়ের রোড, এইটা এখন মনে হইতেছে পুরা দুবাইয়ের একটা রোড। আর আসলেই সব কিছু অনেক উন্নত করে ফেলছে, রাস্তাটা বিশেষ করে এইটা বিশাল বড় রাস্তা। ওরে জোস, আশেপাশে যে এটা কি রূপায়ণ সিটি আশেপাশে। যাই হোক, মোট কথা হচ্ছে এখানে আসার পরে ভালো লাগা শুরু হয়ে গেছে অলরেডি। বিশেষ করে রাস্তাটা যে সাইজ, এইটা অস্থির লেভেলে। তারপরে একটু সাবধানতার সাথে চালাইতে হবে, কারণ এখানে সবাই অনেক স্পিডিং করে গাড়ি বলেন বাইক বলেন সবই চালায়। এই সময়টা খুবই জোস। আর একটু পরে যখন অন্ধকার হবে তখন আমরা ওই যে একটা ভাইরাল প্লেস ছিল ওই জায়গায় গিয়ে ছবি তুলবো, যার কারণে একটু সন্ধ্যা সন্ধ্যা মানে এই সময়টাতে বের হওয়া। হালকা হালকা ঠান্ডা পড়ছে মনে হচ্ছে, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। জোস লাগতেছে। ওয়াও ওয়াও, কি যেন একটা ডায়লগ ভাইরাল হয়েছে রিসেন্টলি, সো এলিগেন্ট, সো বিউটিফুল, লুক লাইক ওয়াও। ওহ জোস, আসলেই সেরা। বাংলাদেশের রাস্তাগুলো সবগুলো যদি এইরকম হয় তাহলে আর কোনো প্যারাই থাকবে না। আসলে যাচ্ছি হচ্ছে মানে নীলা মার্কেট যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, বাট রাস্তা এত ভালো হয়েছে এখন আর রাস্তায় চিনতে পারতেছি না কোন দিক দিয়ে যাব। তো দেখি কোন দিক দিয়ে যেতে হবে। আরে চলো, নিচ দিয়ে মনে হয় যাওয়া যাবে নাকি? হ্যাঁ চলো। দুবাই আসছো না? এই যে এখানে আরো দুইটা বাইক গেল, ওনারাও যাবে নীলা মার্কেট। আমার মনে হচ্ছে উপর দিয়ে আর কোনো ইউটার্ন নেওয়ার মতো রোড নাই, যার কারণে নিচ দিয়ে নামলাম। দেখা যাক এখন সামনে গিয়ে আমরা ইউটার্ন নিতে পারি কিনা। এইখানে গাড়িগুলা খুব সাংঘাতিক স্পিডে চলতেছে, আর এই যে উল্টা পাশেও গাড়ি টাড়ি চলতেছে, এইটাও একটা সমস্যা। নীলা মার্কেট তো খুঁজে পাইছি, বাট নতুন একটা জায়গার এই দিকে আসছি, এটা হলো হ্যাঁ হ্যাঁ নীলা মার্কেট থেকে পুরা সামনের দিকে
এই সাইডে হিউজ পরিমাণে দোকান, আমি তো চিন্তাও করতে পারি নাই। এটা হচ্ছে কি পূর্বাচল বালু নদীর পার। যাই হোক, এই যে এইরকম অসংখ্য পিঠা আর মেবি হাঁসের মাংস, হ্যাঁ এই টাইপের কিছু একটা হবে। তো এই পর্যন্ত পুরা রাস্তার সাইড দিয়েই এই খাবারের দোকানগুলা। আমি তো ভাবছি যে কি ব্যাপার, এত দোকান কোথা থেকে আসলো। অনেক দোকান, অনেক এখানে, মানে কি বলবো, পুরা হাফ কিলোমিটারের মতো হবে শুধু ডান বামে এই সব দোকান দিয়েই ভরা। এইদিকে আরো আছে। আর এইটা কোন জায়গায় চলে আসছি, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পূর্বাচল। আচ্ছা, এই যে এখানে সব পশ পশ লোকজন সব চলে আসছে এই পর্যন্ত। যাই হোক, আজ যাবো না সামনের দিকে, এখন এখান থেকে ব্যাক করব, নীলা মার্কেটের দিকে একটু দাঁড়াবো। এই যে মিষ্টি খাওয়ার জন্য আসছিলাম, মিষ্টি এখন খাইতেছি আমরা। এটা এখানকার স্পেশাল আইটেম, সবাই খাইতেছে। বালিশ মিষ্টির সাইজগুলো মানে আগে কখনো দেখি নাই, আজকে সামনাসামনি দেখলাম, বিশাল বড় বড় সাইজের। তো যাই হোক, আসলে মেইনলি এই মিষ্টি খাওয়ার জন্যই আসা। আর এই এলাকাটায় আসি নাই কখনো, যার কারণে আর কি এলাকাটা একটু ঘুরে দেখা। মিষ্টি টিষ্টি খাই আগে, তারপরে দেখি আরও কিছু খাওয়া যায় নাকি। নীলা মার্কেটের এই সাইডটাতে ঘোরাঘুরি মোটামুটি শেষ আজকের জন্য। ইন ফিউচারে আবার আসতে হবে। আসলে এইদিকে আরও মনে হয় একটু ঘোরাঘুরি করা যাবে, বাট যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর নতুন এলাকা, যার কারণে আর এই সাইডটাতে বেশিক্ষণ সময় দিচ্ছে না। এখন যাচ্ছি হচ্ছে ওই যে ভাইরাল যে প্লেসটা ছবি তোলার জন্য। তো আমরা এখন ওইটা খুঁজবো, দেখি ওই জায়গাটা কোনটা। মেবি আসার সময় একটা জায়গা দেখছিলাম, ওইটা হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক, খুঁজে বাইর করি। আর একটা জিনিস, সেটা হচ্ছে বালিশ মিষ্টি যেটা দেখছিলাম, এটা জিজ্ঞেস করলাম। বালিশ মিষ্টি একটা এই 1 কেজির উপরে। এটা দুইটা সাইজ আছে, একটা একদম বেশি বড়, আর একটা ওইটার থেকে ছোট। ওইটা মেবি হাফ কেজির আশেপাশে হবে। বাট বড়টা যেটা দেখলাম, এইটা আসলেই বিশাল হিউজ। একটা নিলেই ফ্যামিলি সবাই মিলে খাওয়া যাবে। তো আজকে জাস্ট যেহেতু জানার জন্য আর ঘোরার জন্য আসছি, তাই আর নিলাম না, বাট নেক্সট দিনে ইনশাল্লাহ। এইদিকে চ্যাপ্টার ক্লোজ। এখন আবার আমরা দুবাইয়ের রোডে উঠতেছি, আর দেখি কোথায় গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত ছবি টবিগুলো তোলা যাবে। তো চলেন আগে যাই ওই জায়গাটায়। মনে হচ্ছে খুঁজে পেয়ে গেছি, এইটাই সেই ভাইরাল প্লেস যেখানে মানুষজন অস্থির ছবি টবি তুলতেছে। আর এই যে এই সাইডে দাঁড়াইলে এই যে জিনিসটা বোঝা যায়, বিশেষ করে এই লাইটের যে জিনিসটা, ব্যাপারটা, দুই পাশ থেকে লাইট রাখছে একদম রাস্তার মধ্যে, জোস লাগতেছে আসলেই সেই। এখন এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করব, আর দেখি কয়েকটা ছবি টবি তুলি, যেহেতু সবাই এখানে আসলে ছবি তোলে। তো আগে ছবি টবি তুলে নেই, তারপরে দেখি কি করা যায়। ছবি তোলা শেষ। আর এই সাইডটাতে এই সময়ে মোটামুটি অনেক বেশি বাইকার আসতেছে, যার কারণে একটু জায়গাটা ছেড়ে দিলাম। বাট অনেকক্ষণ ছিলাম এই জায়গায়, আসলে একটু ওদেরকেও ছবি তোলার সুযোগ করে দিলাম। আর এখন আপাতত ব্যাক করতেছি বাসার দিকে। তারপরে দেখি রাস্তার সাইডে যদি কোথাও একটু দাঁড়াইতে পারি। রাস্তাটা আসলে অনেক জোস লাগতেছে, মানে চিন্তার বাইরে, কল্পনাও করা যায় না যে বাংলাদেশে এইরকম রোড আছে। আর ঠান্ডার যে ব্যাপারটা, ঠান্ডা মোটামুটি হালকা হালকা পড়ছে। ফুলাতা যে কোনো কিছু পড়লেই আপাতত হইতেছে। বাট উত্তরবঙ্গের সাইডে মোটামুটি অনেক ঠান্ডা পড়ে গেছে অলরেডি। লাস্ট কিছুদিন আগে একটু ঠান্ডার একটা ফিল নেওয়ার জন্য গেছিলাম সিরাজগঞ্জ, যে কি অবস্থা। তা রাতে ব্যাক করার সময় আসলে ভালোই ভোগাইছে, কারণ ভালো পরিমাণেই ঠান্ডা পড়ছে ওই সাইডটাতে। বাট ঢাকা ঢোকার পরে মনে হয় না যে আসলে এত ঠান্ডা পড়ছে ওইদিকে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এই যে দেখেন, মানে সব বাইকার সব জায়গায়। আর এই যে এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে কিনা জানি না, এটা মেবি সিএইচআর। এইটা সেই দুপুর, সরি বিকেলের পর থেকে এই জায়গাটাই আছে। আর এই যে দেখেন সব বাইকারের আড্ডা উপর দিয়ে, যেগুলা ইউটার্ন আছে সবগুলো এইরকম। ও এই জায়গাটাও সেই জোস করছে, সেই সেই সব শুধু বাইক দিয়ে ভরা। আশেপাশে যা আছে সব বাইকার আর বাইকার। অলরেডি ঢাকায় ঢুকে পড়ছি, আর আজকের ঘোরাঘুরি মোটামুটি শেষ। রাস্তাঘাটে মোটামুটি আছে, খুব একটা বেশি না, গাড়ি ঘোড়া অল্পই, কারণ হচ্ছে হরতাল চলতেছে। ও আচ্ছা, এই চান্সে এইদিকে আবার ডিভাইডারের কাজগুলোও চলতেছে ভালোই। অনেকদিন যাবত আসলে কোথাও যাওয়া হচ্ছিল না,
বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম, তার উপরে আবার এক্সামের কঠিন একটা প্যারা চলতেছে, তাই ছোট্ট করে হালকা একটু হ্যাং আউট করার চেষ্টা করলাম। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে সবাই অবশ্যই সাপোর্ট করবেন। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।